এবং সেই মিটিংয়ে দু একজন বলেছিল যদি কোনো কারণে হল রুম না পাই আমরা প্রয়োজনে আমরা কাকরাইল পার্টি অফিসের সামনে করব, তবে কাকরাইল পার্টি অফিসের সামনে করার ব্যাপারে কোনো রেজলিউশন কখনোই পাস হয়নি এবং এটি বাস্তবসম্মতও না। সেভাবে আমরা 28 তারিখে চীন মৈত্রী কনভেনশন হলে আমরা প্রাথমিক বুকিং দিই, যে বুকিংটি পরে ক্যান্সেল করা হয় রাষ্ট্রীয় কারণে। 27 তারিখে পরবর্তীতে আমরা বুকিং দেওয়ার চেষ্টা করি, সেটিও আমরা পাই না, নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হল রুম দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই যেহেতু কাউন্সিল একটি বিশাল বিষয়, সেখানে বিশাল ডেলিগেট থাকে, অ্যাম্বাসেডররা থাকে, নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকে, সাংবাদিকরা থাকে, তো স্বাভাবিকভাবে আমরা তখন সকলে আলোচনা করে জিএম কাদের স্যার সেই 28 তারিখের কাউন্সিলটি উনি পিছিয়ে দেন পরবর্তী তারিখ দেওয়ার জন্য। এটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য কখনোই ছিল না। ঠিক কাউন্সিল পিছিয়ে দেওয়ার পরপরই আমরা দেখতে পারি আমাদের পার্টির তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দরা একটি তীব্র রিয়াকশন দেখান এবং তারা জিএম কাদেরকে বহিষ্কারের জন্য পদক্ষেপ নেন। 28 তারিখে বিকল্প কাউন্সিল করার জন্য একটি পদক্ষেপ নেন। জাতীয় পার্টিতে বিকল্প কাউন্সিলের কোনো সুযোগ নাই। আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট বলা আছে প্রেসিডিয়ামের মিটিংয়ের আলোচনা হবে, কাউন্সিলের সময় কবে হবে এবং সেটি চেয়ারম্যানের সম্মতিতে সেইটি চূড়ান্ত হবে এবং কাউন্সিলে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান। এর কোনো বিকল্প সেখানে নাই। যেহেতু বিকল্প সেখানে নাই, বিকল্প কোনো কাউন্সিল করার চেয়ারম্যানকে ছাড়া কোনো সুযোগ কখনোই ছিল না। এই অবস্থায় যখন স্বাভাবিকভাবেই চেয়ারম্যানকে দল থেকে বের করে দেওয়া, চেয়ারম্যানকে বাদ দিয়ে বিকল্প কাউন্সিল করাটা আমাদের তৃণমূলে তীব্র একটি সেন্সেশন ক্রিয়েট করে, তীব্র ক্ষোভের সঞ্চার করে। তখন আমরা বনানী অফিসে আমাদের 28টি ইউনিট জেলা মহানগর এর সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমরা ডাকি। সেখানে প্রায় 65টি ইউনিটের সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন। সকলের সমস্বরে জিএম কাদেরের প্রতি সমর্থন প্রদান করেন এবং যারা এই ধরনের প্রক্রিয়া নিয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তারা। এরপরে আমরা প্রেসিডিয়াম মিটিং ডাকি 28 তারিখে। সেখানে 25 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। 25 জন প্রেসিডিয়ামের মধ্যে সর্বসম্মতিক্রমে সকলের সিদ্ধান্ত নেয় যে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এই অবৈধ প্রক্রিয়ার সাথে, তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল সদস্যপদ থেকে বের করে দিতে হবে। সেই প্রেসিডিয়ামের রেজলিউশনের ভিত্তিতে আমাদের সংবিধানের 30 ধারা মোতাবেক প্রেসিডিয়ামের সাথে আলোচনাক্রমে চেয়ারম্যান যে কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। এটা কিন্তু 20-এর কর এক্সারসাইজ না, এটা 30-এর 1-এর এক্সারসাইজ। সেই 30-এর 1 অনুযায়ী এই বহিষ্কারগুলো করা হয় সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক। যেহেতু তাদের মধ্যে তদানীন্তন মহাসচিবও ছিলেন, মহাসচিব বহিষ্কার হলে স্বাভাবিকভাবেই বা অব্যাহতি পেলে মহাসচিব পদটি শূন্য হয়। শূন্য হওয়ার কারণে সেই শূন্য পদে আমাকে নিয়োগ দেওয়া হয়। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র মাফিক করা হয়েছে। এখানে কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া নাই, এখানে কোনো গঠনতন্ত্র বিরোধী কোনো পদক্ষেপ নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা, তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দরা যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন বরঞ্চ সেগুলোই গঠনতন্ত্র বিরোধী। যেমন তারা আজকে বলেছে যে আমাদের মিটিংয়ে কোরাম ছিল না, সম্পূর্ণ কোরাম ছিল। 25 থেকে 24 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিল এবং নতুন 5 জন প্রেসিডিয়ামকে নেওয়া হয়েছে। আপনি যদি নতুন 5 জন প্রেসিডিয়ামকে বাদও দেন তারপরও কোরাম ছিল, তারপরও 20 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। সো সেখানে কোনো কোরামের কোনো অসুবিধা নাই। আরেকটি কথা বলা হচ্ছে যে কাউন্সিল ঘোষিত হওয়ার পর নিয়োগ কাটাছেঁড়া করা যায় কি না। কাটাছেঁড়া করা যাবে না এমন কোনো বিধান গঠনতন্ত্রে নাই। কারণ যখন কাউন্সিল হবে সেই কাউন্সিলটাও তো গঠনতন্ত্র মোতাবেকই হবে। সো গঠনতন্ত্র মোতাবেকই সব কিছু হয়েছে, এখানে কোনো বিকল্প হয়নি। আর আমি যেটা মনে করি যে এই অবস্থায় তৃণমূল সকলে সমস্বরে এই বিষয়টি ডিসিশন দিয়েছে। সো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে, যেহেতু ক্ষমতাটা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এটার মধ্যে গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। আর যে অভিযোগগুলো করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে খুব অন্যায়ভাবে, যে উনি স্বৈরতান্ত্রিকভাবে চালাচ্ছেন অথবা ওনার বিরুদ্ধে ট্রান্সপারেন্সির অভিযোগ করা হচ্ছে, এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে কিন্তু আমাদের পার্টির ভিতরে আভ্যন্তরীণ গ্রাইভেন্স রেড্রেসিং মেশিনারি আছে এবং যদি কখনো কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে প্রেসিডিয়ামের মেজরিটির রেজলিউশন নিয়ে একটি স্পেশাল কাউন্সিল করার কথা আমাদের সংবিধানে আছে এবং সেই স্পেশাল কাউন্সিলে 3/4 ডেলিগেট যদি চায়
চেয়ারম্যানকে রিমুভ করতে পারবে। কিন্তু আমাদের যারা এই অভিযোগগুলো তুলছেন তাদের প্রেসিডিয়াম মেজরিটি না থাকায় তারা ওই দিকে না গিয়ে জনসমক্ষে দলকে, চেয়ারম্যানকে এবং নিজেদেরকেও হেয় প্রতিপন্ন করছেন, যার ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছি সাময়িকভাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।